ডট ইনিশিয়েটিভ প্রেজেন্টস ভয়েস অফ ইউথ লিডার্সে আপনাকে স্বাগত। আপনার নাম, পরিচয় এবং কোথায় প্রার্থী হচ্ছেন আমাদেরকে জানাবেন। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টে অধ্যয়নে রয়েছি। আমার সেশন হচ্ছে 21-22। আমি ফজলুল হক মুসলিম হল যে হল সংসদ নির্বাচন রয়েছে আগামী, সেই নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী আমি একজন। আপনি সমাজসেবায় পদপ্রার্থী হচ্ছেন, এই ক্ষেত্রে আপনার কি অঙ্গীকার বা কি ইশতেহার রয়েছে যে ইশতেহারের কারণে মনে করেন যে অন্যান্য প্রার্থীকে রেখে আপনাকে ভোট দিবে ভোটাররা? এর মূলত প্রধান কারণ দেখুন যে আমাদের যে জুনিয়র ব্যাচ যারা রয়েছে বা জুনিয়ররা রয়েছে তাদের একটা বড় সমস্যা বা আমাদের ব্যাচের সমস্যা ছিল যে আমরা গণরুম গেস্ট রুমের আমরা একটা কষ্ট বা ভয়াবহতা দেখে এসেছি। সেখান থেকে আবাসন সংকট, সকল ধরনের সমস্যা তৈরি করেছিল ফ্যাসিবাদ ছাত্রলীগের সময়। তো তাদের মধ্যে একটা বড় কনসার্ন যে আগামী দিনে দলীয় সরকার আসলেও সেই আবার গণরুম গেস্ট রুম ফিরে আসে কিনা। কিন্তু আমি এটাতে তাদেরকে ইনশিওর করতে চাই বা আমি কেন আগে থাকবো, এর মূল কারণ হচ্ছে আমার লড়াই সংগ্রামের একটা ইতিহাস রয়েছে। জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে আপনাদের হলে ছাত্র রাজনীতির যে কমিটিতে ছিল তার বিরুদ্ধে আন্দোলন বলেন, ধর্ষণ বিরোধী আন্দোলন বলেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনগুলো যে হয়েছে আমার এই হল থেকে, সেগুলোর মেজরিটির নেতৃত্ব আমি দিয়েছিলাম আমার কণ্ঠস্বর থেকে স্লোগানের মাধ্যমে। এক্সটেনশন বিল্ডিং, মেন বিল্ডিংকে নিয়ে আমি আন্দোলনে নেমেছিলাম। অর্থাৎ আমার এই আন্দোলন দেওয়া বা ভয়েস রেস করা বা অধিকার আদায়ের জন্য, ইভেন কি ন্যায্য সিট আদায়ের জন্য যে আন্দোলনগুলো আমার হল থেকে, সেগুলো দেওয়ার আমার একটা অভিজ্ঞতা রয়েছে এবং সেই জায়গা থেকে তাদের একটা বিশ্বাস রয়েছে আমার উপরে। এবং আমি নিজেও বিশ্বাস করি যদি আগামী দিনে ডাকসুর প্রতিনিধি নির্বাচিত হতে পারে, যদি কোনোভাবে গেস্ট রুম গণরুম ফিরিয়ে আনা হয়, সে জায়গা থেকে আমি আমার সকল ভাই ব্রাদার্স যারা রয়েছেন জুনিয়র তাদেরকে নিয়ে নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে তাদের যৌক্তিক অধিকারের পক্ষে সবসময় ভয়েস রেস করতে পারবো। অর্থাৎ এই জায়গা থেকে আমি মনে করি সকল প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী থেকে আমি আগায় রয়েছি। তো আপনি বলতে চাচ্ছেন যে আপনার কাজের বড় একটা জায়গা রয়েছে যেটি গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে। এর বাহিরে যদি আমরা চিন্তা করি, যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা আছেন তাদেরকে নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা, কোনো আলাদা পরিকল্পনা রয়েছে কিনা? ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা রয়েছে এরকম কিছু মানুষ আমাদের হলেও রয়েছে। তো এখন সবচেয়ে বড় সমস্যা তাদের হচ্ছে যে আমাদের হলে তো লিফট নেই, এই লিফটে একটা সমস্যা রয়েছে। তো প্রথমত যে চিন্তাটা করব যে এই যারা এই ধরনের সমস্যার সম্মুখীন বা যারা আসলে নিরি, এই মানুষগুলোকে যেন দ্রুত সিটটা দেওয়া যায় এবং এই মানুষগুলোর সিট যেন হচ্ছে নিচতলা বা এই দিকে দেওয়া যায় যাতে তাদের সমস্যাগুলো দূর হয়। এবং আমাদের হলে আরেকটি আমার জায়গা রয়েছে যে হলে অ্যালামনি অ্যাসোসিয়েশনটা আমাদের নাই আমাদের হলে। তো এই অ্যালামনি অ্যাসোসিয়েশন করার মাধ্যমে সেখান থেকে একটা বড় ফান্ডিংয়ের মাধ্যমে হল থেকে কিছু বৃত্তি দেওয়া হয়, তাদের বৃত্তিটা বাড়ানোর চেষ্টা করবো বা তাদের আরও যে অন্যান্য ইকুইপমেন্ট, যদি কোনো ব্লাইন্ড থাকে অথবা তারা যদি কোনো সমস্যা থাকে তাদেরকে ট্রিটমেন্টের এই জায়গা থেকে একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করার চেষ্টা করবো। যদি হইতে পারি তাহলে একটা অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাদের এদিকে ফান্ডিং করার চেষ্টাটা করবো। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাবো যে আপনি পূর্বে কি ধরনের উদ্যোগ নিয়েছেন বা কি কাজ করেছেন যার জন্য শিক্ষার্থীরা মনে করবেন যে আপনি আসলে যোগ্য প্রার্থী? এই যে লড়াই সংগ্রাম বাদেও আমি মনে করি ডিবেটিং ক্লাবে 3 বছর ধরে আছি আমি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একজন সেরা ডিবেটার হিসেবেও আমার নাম রয়েছে এই জায়গাতে। সুতরাং এই ক্লাবিংয়ের প্রতি আমার একটা ঝোঁক রয়েছে বা ক্লাব কীভাবে গঠন করতে হয়, তো এই জায়গাগুলোতে আমার নেতৃত্ব রয়েছে। এবং এসিআইসির মতো জায়গাগুলো আমি কাজ করেছি, যার মাধ্যমে আমাদের হলে মেডিকেল ফ্রি ক্যাম্পগুলো আমি করেছি আগে। এবং আমি হচ্ছে মেধাভিত্তিক উন্নয়নের জন্য আমি রাষ্ট্রগল্পের মতো লাইব্রেরি আমার হলে স্থাপন করেছি। তো আগামী দিনেও এই ধরনের কার্যক্রম চালু রাখবো। এবং আমি কেন আমাকে ভোট দেবে যদি বলেন, তার মধ্যে একটি রয়েছে যে আমাদের হলে আমাদের 21-22 সেশনটা ভুক্তভোগী, তারা এখনও সিঙ্গেল হতে পারে নাই, ন্যায্য সিটটা তারা পায় নাই। এবং যারা নতুন রয়েছে 104 ব্যাচ, তারাও সিটে এখন উঠতে পারে নাই। তো এই দুটি ব্যাচ নিয়ে আমি কাজ করার চেষ্টা করব এবং হলের যে অবকাঠামোগত যে উন্নয়ন যেগুলো রয়েছে এগুলো করার চেষ্টা করব। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক সময় যে প্রশাসন কর্তৃক বা দলীয় রাজনীতি কর্তৃক হলের সিট দখলদারিত্ব বা এই ধরনের কাজ হতে পারে, তো সিটকে ডিজিটালাইজেশন করার চেষ্টা করব। যে এটা কী ধরনের যে ওই একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে যে কোন রুমে কাকে অ্যালট দেওয়া হলো, কাকে দেওয়া হলো না, বা যে নিডি তাকে দেওয়া হয়েছে কিনা, এই জিনিসগুলো নিয়ে কাজ করবো এবং হলের ক্যান্টিন ডাইনিংয়ের মানগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ।